আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাছ চাষের পুকুরে অনেক সময় দেখা যায় মাছ পানির উপরে দীর্ঘ সময় ভেসে থাকে বা খাবি খায়। এ বিষয়ে আলোচনা করব। আলোচনায় অংশ নিতে কমেন্টস করতে পারেন। মাছের খাবি খাওয়া বলতে কি বোঝায়? মাছ কেন খাবি খায়? মাছ খাবি খেলে চাষির করণীয় কি? খাবি খাওয়া বলতে কি বোঝায়? মাছের খাবি খাওয়া বলতে বোঝায় মাছ যদি দীর্ঘ সময় পানির উপরে ভেসে থাকে, মুখ বড় হা করে শ্বাস প্রশ্বাস নেয়, সেটাকে খাবি খাওয়া বলে। মাছ কেন খাবি খায়? মূলত মাছ চাষির পুকুরে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি হলে, তীব্র সংকট হলে মাছ খাবি খায়। পুকুরে কখন তীব্র অক্সিজেন সংকট সৃষ্টি হয়? যদি পুকুরে মাছের ওভার স্টকিং করা হয়, অর্থাৎ অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে মাছের ফিসিস বা মলমূত্র, আনইউজড ফিড বা অব্যবহৃত খাবার পচে যায়। এছাড়া তাপমাত্রা বেড়ে গেলে বা পিএইচ উঠানামা করলে এবং পুকুরে পোলট্রি লিটার, কাউডাং বা গরুর গোবর এগুলো ব্যবহার করলে ক্ষতিকর গ্যাস সৃষ্টি হয়। এছাড়া ভ্যাপসা গরম বা অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, অতিরিক্ত বৃষ্টিপাত এরকম ওয়েদার থাকলে এবং পুকুরে যদি কোনো কারণে অপদ্রব্য বা কীটনাশক বা বিষাক্ত পদার্থ মিশে যায়, সেক্ষেত্রে পুকুরে তীব্র অক্সিজেন সংকট সৃষ্টি হতে পারে। যদি পুকুরে এরকম সিরিয়াস অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে মাছ বড় করে মুখ হা করে শ্বাস প্রশ্বাস নেয়, বাবল সৃষ্টি হয়, দুর্বল হয়ে যায়, চলাফেরার গতি কমে আসে এবং দীর্ঘ সময় পানির উপরে ভেসে থাকে, 2-3 ঘন্টা বা তারও বেশি। যদি এই অবস্থার সৃষ্টি হয়, তাহলে চাষির করণীয় কি? সেক্ষেত্রে চাষি অক্সিজেন পাউডার দিতে পারে। অক্সিজেন পাউডার প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম। গ্যাসোনিল বা ইউকা প্রয়োগ করতে পারে। ইউকা প্রতি শতকে 5 থেকে 6 মিলি এবং লবণ দিতে পারে। লবণ প্রতি শতকে 200 থেকে 300 গ্রাম। এছাড়া পুকুরে অবশ্যই অক্সিজেন সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে সেচ দিতে পারে, অ্যারেটর স্থাপন করতে পারে। এছাড়া কিছু অংশ পানি পরিবর্তন করে দিতে পারে। অতএব এই অবস্থা থেকে উত্তরণে যে কাজগুলো করা যেতে পারে সেটা হচ্ছে পরিমিত ঘনত্বে মাছ চাষ করতে হবে। নিয়মিত পানির প্যারামিটার চেক করতে হবে। প্যারামিটার অর্থাৎ পানির পিএইচ, টেম্পারেচার, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া এগুলো নিয়মিত চেক করতে হবে। পোলট্রি লিটার বা গরুর গোবর ব্যবহার করা যাবে না। এছাড়া গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বা জিএপি ফলো করলে এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। সবাইকে ধন্যবাদ।